আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। শেয়ার করব আজকে পোয়া মাছ ভুনা রেসিপি। হয়তো ভাবছেন পোয়া মাছ ভুনা আবার কি রেসিপি, এটা তো সবাই পারে। কিন্তু না, এই মাছটা কিন্তু ঠিকভাবে আপনি যদি রান্না করতে না পারেন টেস্টের হেরফের হতে পারে কিংবা ভেঙে যেতে পারে। পার্সোনালি আমি নিজেও এই মাছটা আগে ভালো মতো রান্না করতে পেতাম না, একদম ভেঙে যেত, স্বাদ একদমই লাগতো না। তবে আমার শাশুড়ির রেসিপিতে আজকে আপনাদের সাথে আমি এই মাছটা ভুনা করে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে নেই। আমি এখানে 6 পিস পোয়া মাছ নিয়েছি। মাছগুলিকে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনি চাইলে কিন্তু মাছগুলিকে মাঝখান থেকে কেটে ছোট ছোট পিস করে নিতে পারেন। তবে আজকে আমি মাছগুলিকে আস্তই ভুনা করে দেখাবো। পোয়া মাছ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু এই মাছটা পড়ে। আপনি যদি সঠিকভাবে এই মাছটা রান্না করেন তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। আমি একটা প্যানে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ। এখন পেঁয়াজগুলিকে তেলের সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর দিয়ে দিলাম এই পর্যায়ে লবণ। পেঁয়াজে যদি আপনি এই পর্যায়ে লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণ আমি দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। আপনি লবণ এবং ঝালটা অবশ্যই আপনার পরিমাণ মতো অ্যাড করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আজকে রান্নাটা আমি খুবই অল্প উপকরণে দেখাবো এবং ঘরোয়া স্টাইলে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার একটাই কারণ, আপনার মশলাটা পুড়ে যাবে না। অল্প পরিমাণ পানি দিবেন এবং মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আপনার রান্নায় মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজার হবে। দেখুন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। তবে আপনারা চাইলে কিন্তু জিরা বাটাটাও ইউজ করতে পারেন। সব কিছু দিয়ে আমি আবারও অল্প একটু পানি দিয়ে সমস্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মশলা থেকে যেন কোনো প্রকার র ফ্লেভার না আসে। যতক্ষণ পর্যন্ত র ফ্লেভারটা চলে না যায় আপনি ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবেন। এতে করে কিন্তু আপনার মাছ ভুনাটা ভীষণ মজাদার হবে। আর এই পোয়া মাছে কিন্তু একটু ঝাল এবং হলুদের পরিমাণ একটু বেশি দিলে সবচাইতে ভালো হয়, দেখতেও সুন্দর হয় আর খেতেও মজার হয়। এই তো আমি আরও একটু পরিমাণ পানি দিয়ে দিলাম এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু একবারে বেশি পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি না, অল্প অল্প পানি দিচ্ছি এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে টোটাল 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন অপেক্ষা করব এই পানিটা খুবই ভালো মতো বলক চলে আসা পর্যন্ত। পানিটা বলক চলে এসেছে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই কেটে ধুয়ে রাখা মাছগুলিকে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে পানি দিয়ে তারপরে মাছ কেন দিব? মাছ তো আগে দিয়ে তারপরে কষানো যায়। হ্যাঁ, অবশ্যই যায়। তবে আপনি যদি এই মাছটা ওইভাবে কষাতে যান, মাছটা যেহেতু অনেকটাই সফট, এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি যে স্টাইলে রান্নাটা করে দেখাচ্ছি, আপনি যদি এইভাবে মাছটা রান্না করেন তাহলে ইনশাল্লাহ আপনার কিন্তু একটা মাছও ভাঙবে না এবং পারফেক্ট একটা টেস্ট থাকবে। মাছটা কিন্তু আমি দেওয়ার সাথে সাথে একবার উল্টে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই সাবধানের সাথে করতে হবে। আর চুলাটা এ পর্যায়ে থাকবে হাই হিটে, চুলা কিন্তু কমিয়ে দেওয়া যাবে না। তো উল্টিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 5 মিনিটের মতো। দেখতেই পারছেন চুলাটা কিন্তু আমার এখনও হাই হিটেই আছে। তো ঢাকনা খুলে আমি জাস্ট সামান্য একটু
হাঁড়িটা ধরে দুলিয়ে দিব। খুন্তি দিয়ে কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে। আমি যখন প্রথম এই মাছটা রান্না করতাম, মানে রান্না করার পরে আর মাছের পিস খুঁজে পাওয়া যেত না, এমন একটা অবস্থা ছিল। পরবর্তীতে আমার শাশুড়ি মা আমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছিল। আমি এখন সেভাবেই রান্নাটা করি, আর রান্নাটা ভীষণ মজার হয়। আপনারা আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন, উনি আর এই দুনিয়াতে নেই, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। সেই সাথে দুনিয়ার সকল মা বাবার জন্য দোয়া। তো এইভাবেই আমি একটু পর পর ঢাকনা খুলে হাঁড়িতে ধরে দুলিয়ে দিব এবং চেক করে দেখব যে ঝোলটা কী পরিমাণ হয়েছে। এই তো মাছটা কিন্তু আমার একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে ঝোলের পানি অ্যাড করব। দেখতেই পারছেন মাছের কালারটা কিন্তু অলরেডি অনেক সুন্দর চলে এসেছে। এখন আমি এখানে আমার পছন্দ মতো ঝোলের পানি অ্যাড করছি। আপনারা ঝোলটা ঠিক যেই পরিমাণ রাখতে চান সেই পরিমাণ পানিটা অ্যাড করবেন। আমি ডেসক্রিপশন বক্সে আজকের রেসিপির উপকরণ এবং পরিমাপ লিখে দিব, কাইন্ডলি চেক করে নেবেন। আমার হাতে যে ছোট কাপটা দেখতে পারছেন, এই কাপের আমি 2 কাপ পানি দিয়েছি। আর এটা হচ্ছে রাইস কুকারের সাথে যে কাপটা থাকে মেজারমেন্ট কাপ, আমি সেটা ইউজ করেছি। আপনারা চাইলে চোখের আন্দাজেও দিয়ে দিতে পারেন। তো আমি ঝোলটা দেওয়ার পরে আমার পছন্দ মতো যখন পানিটা শুকিয়ে গিয়েছে, তখন আমি ধনেপাতা দিয়ে আরও 2-1 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। কেউ যদি ধনেপাতা পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঝোলটা টেনে যাবে। আর এটা আমি এভাবেই চুলার উপরে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মতো, মানে স্ট্যান্ডিং টাইম দিব আর কি। এতে করে কিন্তু রঙটা আরও সুন্দর হবে। আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক এবং ফলো দিবেন। আর যদি কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন মাছটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। এটা কতটা সুন্দর একটা ইয়াম্মি লুক এসেছে। আপনি যদি আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আপনার মাছটাও রান্না এরকম হবে এবং ভীষণ মজার হবে। এটা কিন্তু দেখতে না, খেতেও ভীষণ মজার ছিল। আর দেখতেই পারছেন একটা মাছও কিন্তু ভাঙেনি। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।